আজও দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন। রেশনিং পদ্ধতি প্রত্যাহার হলেও অনেক পাম্পেই মিলছে না চাহিদা মতো তেল। আমি 3টে পাম্পে ঘুরলাম, আমার গাড়িতে তেলই আটে 400 টাকা। সরকার বলছে তেলের সমস্যা নাই, তেল আছে, কিন্তু আমরা ডিপুতে গেলে আমাদের নিয়মিত তেল দেওয়া হচ্ছে না। ফেনীতে মাটি কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহতের ঘটনায় এলাকা থমথমে। আটক 7। নরসিংদীর আলাদা স্থান থেকে 2 জনের মরদেহ উদ্ধার। ঈদের কেনাকাটায় জমজমাট সারা দেশের মার্কেট, শপিং মল। বিদেশি 3 পিসেই মেয়েদের আগ্রহ বেশি। গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জ্বালানি তেল বিক্রিতে বিদ্যমান রেশনিং পদ্ধতি প্রত্যাহারের সিদ্ধান্তের পরেও বিভিন্ন স্থানে আজও তেল বিক্রি কার্যক্রম স্বাভাবিক হয়নি। সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। বেশিরভাগ পাম্পে পেট্রোল ছাড়া ডিজেল ও অকটেন চাহিদা মতো পাচ্ছেন না ক্রেতারা। পাম্প মালিকরা বলছেন, এখনো কিছু কিছু গ্রাহক কয়েক গুণ বেশি জ্বালানি নিতে আসায় 300 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। তবে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল এলেই স্বাভাবিক হবে বিক্রি কার্যক্রম। একই চিত্র দেখা গেছে বরিশাল, রংপুর, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। আমি 3টে পাম্পে ঘুরলাম, আমার গাড়িতে তেলই আটে 400 টাকা। এর বেশি তেল আটে না, নাই দেখে নিতে আসলাম, নাহলে আসতাম না। 200 টাকা 100 টাকার এইভাবে তেল নিতে হচ্ছে আর কি। 50% তেল আমরা পাচ্ছি না, কিন্তু সরকার বলছে তেলের সমস্যা নাই, তেল আছে, কিন্তু আমরা ডিপুতে গেলে আমাদের নিয়মিত তেল দেওয়া হচ্ছে না। 1-2 দিন পর পর হাফ গাড়ি করে তেল দেওয়া হচ্ছে। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে মেহেরপুরে। প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে ভুক্তভোগীদের। অন্যদিকে খেতে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে না পেরে দুশ্চিন্তায় কৃষকরাও। ফসল উৎপাদন নিয়ে তাদের শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের শুকনো ভেজানো পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে পানির যোগান দিতে যান্ত্রিক পাম্পের ওপর নির্ভরশীল চাষিরা। তবে মেহেরপুরে জ্বালানি সংকট দেখা দেয়ায় সেচ কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। এতে দুশ্চিন্তায় কৃষক। বোরো আবাদের ভরা মৌসুমে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় প্রয়োজন মতো সেচ দিতে পারছেন না কৃষকরা। লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল। জানান, এমন পরিস্থিতি চলতে থাকলে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা সম্ভব হবে না। বড় ধরনের লোকসানের শঙ্কায় তারা। মাঝে মাঝে তেল পাওয়া যাইছি না, এরকম মানুষ একটু আতঙ্কর ভিতর আছে। লিচু বাগানে, আম বাগানে পানি লাগছে, এখন লাগবে 10 লিটার তেল। আমি বললাম 5 লিটার তেল, আমার তো আবাদ হবে না, আমার আবাদ নষ্ট হয়ে যাবে। খরানের সময় এখন তেল লাগবে বেশি, এতে তো সব জিনিস অপচয় হয়ে যাইছে। 30 টাকা তেল লাগে গাড়িতে, এখন এই পাম্পে 1500 টাকা করে দিল। 1500 টাকা তেলে তো আর হয়েছে না, 30 টাকা গাড়িতে মিটছে না, অর্ধেক হয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় ডিপো থেকে তেল সরবরাহ কম হচ্ছে, এতে গাড়ি ভাড়াও পড়ছে বেশি। তাই সাময়িক সমস্যা তৈরি হলেও খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। যেখানে 13,500 তেল আসবে সেখানে দিচ্ছে হয়তো 7,000, 6,000, 8,000। সেই পরিমাণ তেল নিয়ে এসে ভাড়ার পরিমাণ বেশি পড়ছে। তেলের রেট যেটা সেটাই আমরা পাচ্ছি, এতে আমরাও ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে কৃষকদের শুকনো ও ভেজানো পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এতে অর্ধেক পানিতেই ফসল উৎপাদনের পাশাপাশি খরচও কমানো সম্ভব। এছাড়া সৌরচালিত সেচ পাম্প বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে এই মুহূর্তে পানি সাশ্রয়ের জন্য পর্যায়ক্রমিক শুকনো এবং ভিজানো পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এখানে যখন জমির পানি শুকিয়ে চিরফাট অবস্থা আসবে তখন কৃষক সেচ দেবে। যদি এই প্রক্রিয়া কৃষক অব্যাহত রাখে তাহলে বর্তমানে যে পানির ব্যবহার করছে তারা অর্ধেক পানির মাধ্যমে সে কাঙ্ক্ষিত ফলন পাবে। আমরা চাচ্ছি যে বড় মৌসুমে যে সমস্ত ফসলে পানি কম লাগে সেই জাতীয় ফসলে আবাদ বৃদ্ধি করতে। চলতি মৌসুমে জেলায় 19,400 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুইজন। নিহত হোনা মিয়া যুবদলের কর্মী ছিলেন। শনিবার রাতে উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে চলছিল ফসলি জমির মাটি কাটার মহোৎসব। ব্যবসার নিয়ন্ত্রণ এবং লভ্যাংশের ভাগাভাগি নিয়ে বিএনপি কর্মীদের দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে গতরাত 3টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে একজন নিহত হওয়ার সংবাদ পায় এবং 2 জন আহত হয়। তাদেরকে পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নরসিংদীতে আলাদা স্থান থেকে এক শিশু সহ 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, রায়পুরায় চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শুক্কুর আলীর 6 বছর বয়সী ছেলে আব্দুর রহমান শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করে পরিবার। সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ দেখতে পায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। এদিকে সদরের বাঘাটা এলাকা থেকে মাহবুব নামে এক প্রাইভেট কার চালকের মরদেহ উদ্ধার হয়েছে। স্বজনরা জানায়, শনিবার রাতে গাড়ি কেনার জন্য নগদ টাকাসহ কয়েকজনের সাথে বের হন মাহবুব। এরপর আর বাড়ি ফেরেননি। দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগকে গুলি করে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে উপজেলার পানবাজারের সামনে মোল্লাহাট চুনখোলা সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে শেখ ট্রেডার্স নামের নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সোহাগ। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর 5টি গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে গত 7 মার্চ সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নূর ইসলামকে লক্ষ্য করে 3টি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নূর। নিশ্চয়ই বড় ধরনের কোনো বিষয় তো অবশ্যই আছে, তা নইলে একজন মানুষকে একদম জানে মেরে ফেলতে হবে, এই সিদ্ধান্ত তো মানুষ তখনই নেয়। মানে প্রশাসনের একটা দাবি যে এই সিকিউরিটি যেন তাদের থেকে আমরা পাই, যাতে বাজার নিরাপদ থাকে, বাজারের মানুষ নিরাপদ থাকে। মোল্লারহাট থানা এলাকায় সোহাগ শেখ নামের এক ব্যক্তির হত্যাকাণ্ড ঘটেছে। এটা আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে নার্সের অবহেলায় 2 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে নাক, কান, গলা বিভাগে 2 রোগী মারা যান। স্বজনরা জানায়, বরিশালের কাশীপুর এলাকার হেলেনা বেগম ও পটুয়াখালীর কলাপাড়ার শেফালি বেগমের আজ অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওই ওয়ার্ডে দায়িত্বরত নার্স মলিনা হালদার 2 রোগীর শিরায় ইনজেকশন পুশ করার কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, নার্সের ভুলেই মারা গেছেন 2 জন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। সকালে ইঞ্জেকশন দেওয়ার লাগে সাথে সাথে হ্যাঁ নাক মুখ হাত পা সব নিলই গেছে। আমার মা কিছু বলতে পারে নাই। 3টে দেওয়ার পরে কয় কি আমারে ধরো করার পর যাই আসতে হেডলে পড়ে গেছে, আর কোনো হারি নাই। কারণ আমরা এর বিচার চাই। হয়েছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আত্মীয় স্বজন যদি হইতে এরকমের যদি মৃত্যু সজ্জায় শায়িত হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারতেছে না। রোগীর যারা আছে রোগীকে বলেছে আপনারা একটা পুলিশ কেস করেন, কারণ এটা একটা তাদের একটা ইয়ে আছে এবং যত ধরনের সহায়তা লাগে আমরা দিব। এখন তাদের ভুল হোক বা যাই হোক, সরকার আসে, বিদায় নেয়, কিন্তু মুন্সিগঞ্জের চর সৈয়দপুরে মানুষের চলাচলের দুর্ভোগ যেন শেষই হয় না। যাতায়াতের প্রধান সড়ক কোথাও ধসে পড়েছে, কোথাও নেই রাস্তার অস্তিত্বই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থায়ী সমাধানে গাইড ওয়াল সহ সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। কোথাও ধসে তৈরি হয়েছে বড় গর্ত, কোথাও আবার সড়কের অস্তিত্ব বোঝা দায়। যত্রতত্র তৈরি হয়েছে খানাখন্দ। এমন চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর সৈয়দপুর এলাকার সড়কের। প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করেন কয়েক গ্রামের বাসিন্দা। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ পথচারীদের জন্য এটাই প্রধান যোগাযোগের পথ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে। বাজার যায় সপ্তাহে 2 দিন বা হাট, মানুষ যাইতে পারে না, মহিলারা যাইতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। রাস্তা এটা 70 রাস্তা তো পৌঁছে গেছে, আর 30 বছর ধরে সরকার আইতে আছে, কোন সরকারে ভালো না এটা ঠিক করতে।
এই যে গাড়ি যাইতে পারে না, হাঁটতে যাইতে পারে না, উষ্টা খায় মানুষ। বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও জনপ্রতিনিধিদের আশ্বাসেই কাটছে দিন। এখনও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। স্থায়ী সমাধানে গাইডওয়াল সহ সড়ক সংস্কারের দাবি তাদের। এই এলাকায় খুব রাস্তায় খুব অসুবিধা, যে আমরা আলু খেলতে মানে হতে করি, রাস্তা দিয়ে আইতে যাইতে খুব অসুবিধা। বেশি দাম পড়ে লাগে বেচা কেনার জন্য, ঠিক আছে, লোকও আহে না, এই আলু বেচা ব্যস্ত পারি না, কিছু করার সুযোগ নেই আমার। সবাই ভোটের সময় বলে রাস্তা করে দিব, ভোট গেলে আর রাস্তা আমাকে হয় না, রাস্তা করে দেয় না, আমাকে অনেক আইতে সমস্যা হয়ে যায় এই রাস্তা দিয়া। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কের সমস্যাটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানকার যে চেয়ারম্যান মহোদয়কে আমি বললাম যে বিষয়টা যেন সে সরেজমিনে দেখে এবং এটার একটা প্রাক্কলন নিয়ে এটা পরবর্তী সময় আমাদের যে প্রকল্প হবে আমি অগ্রাধিকার ভিত্তিতে এটার একটা ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিদিন আধারা চর সৈয়দপুর থেকে চিতলিয়া বাজার হয়ে জেলা সদরে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। ধসে পড়া এমন করুণ অবস্থা দেখে সহজেই অনুমান করা যায় এই পথে চলাচলে প্রতিদিন প্রান্তিক এই জনগোষ্ঠীকে ঠিক কতটা দুর্ভোগ পোহাতে হয়। নতুন সরকার এই সুদীর্ঘ সমস্যা নিরসনে যথাযথ উদ্যোগী হবে এমনটাই প্রত্যাশা এখন তাদের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। ঈদ কেনাকাটার খবর জানবো। বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে, কেনাকাটা কেমন দেখছেন বগুড়াতে? ঈদ উপলক্ষে কিন্তু বা গত কয়েকদিন ধরে বিশেষ করে 15 রোজার পর থেকে কিন্তু আমরা দেখছি যে বগুড়ার যে মার্কেট গুলো রয়েছে, বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলো কিন্তু উপচে পড়া ভিড় থাকছে মানুষের সারাদিনে। বিশেষ করে ইফতারের পর থেকে কিন্তু একেবারে বলা চলে লোপা যে বগুড়া শহরের যে শপিং মল বা বিপণী বিতানগুলো রয়েছে সেগুলো কিংবা আশপাশে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একেবারেই বলা চলে যে জনস্রোত শুরু হয়ে যায়, মানুষের ঢল নামে। এবং এই মুহূর্তে কিন্তু লোপা যেহেতু পোশাকের ক্ষেত্রে যেগুলো তৈরি পোশাক সেগুলোর কেনাকাটার যে চাপ সেটি কিন্তু গত কয়েকদিন ধরেই বেড়েছে এবং এখন কিন্তু পোশাকের সঙ্গে যে মানানসই যে অন্যান্য প্রসাধনী কিংবা জুতা স্যান্ডেল সেগুলো নিয়েও মানুষের ব্যস্ততা বেড়েছে। এবং আমি যারা ক্রেতা, যে হাজার হাজার ক্রেতা যারা আসলে এখানে আসছেন এই শপিং মলগুলোতে বা বিপণী বিতানগুলোতে যারা আসছেন, তারা কিন্তু বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি, এরকম অভিযোগ তারা করছেন। তবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় আসলে প্রতি বছর কিছুটা করে জিনিসপত্রের দাম, কাপড় চোপড় কিংবা পোশাক পরিচ্ছদ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বাড়তি, যে কারণে তাদেরকে বাড়তি কিনতে হচ্ছে বলেই ক্রেতাদের কাছে কিন্তু আগের তুলনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে, এমনটা কিন্তু দোকানিদের একটি যুক্তি তাদের রয়েছে। আর তবে লোপা দাম একটু কম বেশি যেটাই হোক না কেন, মানুষের কিন্তু এই রমজানে ঈদের জন্য যে কেনাকাটা, এই কেনাকাটার জন্য যে উৎসাহ বা মানুষের যে ব্যস্ততা সেটি কিন্তু আমরা কয়েক সপ্তাহ ধরে একই তালে চলছে। বরং ঈদ যত সামনে চলে আসছে মানুষের কিন্তু ঈদের কেনাকাটা নিয়ে তাদের যে ব্যস্ততা, বিশেষ করে কেনাকাটার ক্ষেত্রে যা ছুটে যাচ্ছেন, সবকিছু মিলিয়ে আসলে লোপা যেটি বলা চলে যে একেবারেই জমজমাট ঈদের যে বাজার বা কেনাকাটা সেটি চলছে। এবং ব্যবসায়ীরা যেটি আশা করছেন যে একেবারে 4 রাত পর্যন্ত এরকম ভিড় বা এরকম কেনাকাটা। সুজন, আমরাও দেখতে পাচ্ছি বেশ জমে উঠেছে ঈদের কেনাকাটা। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।